মায়ের হাতে তো জাদু থাকে, তারপরেও মায়ের কিছু স্পেশাল রেসিপি থাকে যেগুলোতে সত্যি অনেক বেশি জাদু থাকে। আসসালামু আলাইকুম, আমি সাদিয়া চলে আসলাম আমার মায়ের একটি স্পেশাল রেসিপি নিয়ে। তো আপনারা কি দেখে বুঝতে পেরেছেন এটা কি দিয়ে তৈরি হয়েছে? তো চলুন আপনাদেরকে দেখাচ্ছি। এই রেসিপিটা রান্না করতে আমার দরকার হয়েছিল কিছু বাইন মাছ। তো বাইন মাছটা যারা পছন্দ করেন আজকের রেসিপিটা কিন্তু আপনাদের জন্য সত্যিই স্পেশাল। তো বাইন মাছগুলোকে আমি কিন্তু প্রথমেই কেটে ধুয়ে নিয়েছি, আর এখন একটা শিলপাটার উপরে আমি কিন্তু মাছগুলোকে ঘষে ঘষে একদম সাদা করে নিচ্ছি। আমার মাকে সবসময় দেখি মা বাইন মাছ, শোল মাছ, টাকি মাছ, এগুলোকে আরও অনেক মাছ এগুলোকে এভাবে ঘষে ঘষে একদম সাদা করে নেয়। তো মাছগুলো কিন্তু আমি ঘষে একদম ভালোভাবে ধুয়ে নিয়ে আসছি, আর এখন শিলের সাহায্যে মাছগুলোকে আমি একটু থেতো করে নিচ্ছি। এরপরে মাছগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি একটু ভেজে নেওয়ার জন্য। তো এই মাছগুলো কিন্তু একদম ভেঙে যাবে না, যেহেতু আমি থেতো করে নিয়েছি। অনেকে ভাবতে পারেন ভেঙে যাবে, কিন্তু ভেঙে যাবে না। ভাজার ফলে মাছগুলো কিন্তু আবারও শক্ত হয়ে যাবে। তো আমি মাছগুলো কিন্তু একদম নেড়ে চেড়ে উল্টে পাল্টে ভেজে নিয়েছি, আর মাছগুলো তুলে আমি এই তেলেই পেঁয়াজ ভাজতে বসিয়ে দিয়েছি। আমার বাসায় কিন্তু বাইন মাছটা একদমই খাওয়া হয় না, কারণ আমরা দুজন বাইন মাছ পছন্দ করি না। তো আমি কিন্তু এখানে একটা তেজপাতা দিয়ে দিয়েছি। বাইন মাছটাতে একটা মাটির গন্ধ থাকে, তো তেজপাতাটা দিলে আর একটু গরম মশলা দিলে কিন্তু এই গন্ধটা আর থাকে না, যদিও আমি রান্নার সময় গরম মশলাটা দিতে ভুলে গিয়েছিলাম। তারপরও অতটা বেশি গন্ধ লাগেনি। এখানে কিন্তু আমি আদা পেস্ট, রসুন পেস্ট আর জিরার পেস্ট দিয়ে দিয়েছিলাম, আর এখানে হলুদ মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিব আরও বেশ কিছু নারকেলের পেস্ট। তো নারকেল পেস্ট কিন্তু এই রেসিপিটাতে অবশ্যই লাগবে, কেননা এই মাছের যে স্বাদটা এটা এই নারকেল পেস্টের কারণেই অনেক বেশি আসবে। তো আমি কিন্তু সব কিছু তেলের উপরে ভালোভাবে একদম কষিয়ে নিয়েছি পানি দিয়ে দিয়ে। তো মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে আমি কিন্তু মাছগুলোকে দিয়ে দিয়েছি, আর কিছু কাঁচা ঝাল দিয়ে দিয়েছি। তো মাছগুলোকেও আমি নেড়ে চেড়ে মশলার সাথে ভালোভাবে একদম ভাজা ভাজা করে নিয়েছিলাম, আর এখন দিয়ে দিয়েছিলাম ঝোলের জন্য পানি। তো পানিটাও কিন্তু শুকিয়ে এসেছে, আর এই মাছটাকে কিন্তু একদম ভাজা ভাজা করে নিতে হবে, মানে মাছে কোনো ঝোল থাকবে না, একদম শুকনো শুকনো হয়ে যাবে। তো কারা কারা খেয়েছেন এভাবে বাইন মাছ রান্না করে অবশ্যই জানাবেন, আর যারা খাননি তারা আমার মায়ের হাতের এই স্পেশাল রেসিপিটা ট্রাই করবেন। তো আমি ওপর থেকে কিন্তু ধনেপাতা দিয়ে দিয়েছি। আর রান্নাটা কেমন হচ্ছে অবশ্যই আপনারা জানাবেন, দেখে বলবেন রান্নাটা দেখে কেমন লেগেছে আপনাদের। তো আমি নেড়েচেড়ে কিন্তু একদম ভালোভাবে একটু শুকনো শুকনো করে নিয়েছিলাম। তো এই যে ফাইনালি কিন্তু বাইন মাছ রান্নাটা হয়ে গেছে। আমি বাইন মাছ খাই না, যে কয়বার খেয়েছি মায়ের এই রেসিপিটাই খেয়েছি মায়ের হাতে। তো আমার বাসায় কিন্তু এটাই প্রথম বাইন মাছ আনা হয়েছিল। আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব শুধুমাত্র এই কারণেই। তো এই যে ফাইনালি আমার বাইন মাছ রান্নাটা কেমন হলো সবাই জানাবেন। তো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।